বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম, দেখুন হে পৃথিবীর সমস্ত তরিকতপন্থী, সমস্ত সাধনার পথে যারা আছেন, দেখুন যে সর্ব বিষয় নিয়ে আলোচনা করাটা সম্ভব নয়, তবে দু একটা বিষয় আমি আলোচনা করব, যাতে করে আমাদের সকলের একটা নতুন কোনো ধ্যান ধারণা বা নতুন কোনো আইডিয়া হয়ে যায়। মানুষের মধ্যে 5 থেকে 7 প্রকারের দম সাধনা আছে। সেই দম সাধনা যদি কেউ সাকসেস করতে পারে, তখন সেই ব্যক্তির ফলাফল ঘটবে। সেই ফলাফলটি ঘটবে কিরকম, যে বাতাসের মধ্যে কিন্তু সে চলাফেরা করে। সে কে? তিনি আল্লাহ। তিনি যে বাতাসের মধ্যে চলাফেরা করতেছে, এখন আপনি বাতাসকে, যেমন একটা জিনিস দেখবেন, মানুষ যখন মাটি নরম করে এটাতে টিপে টিপে পুতুল বানায় বা রেডু বানায়, একটা কিছু বানায়। তারপর আমি বলতে চাই, একটা মানুষ যখন এই বাতাসের বিষয়টা বুঝে যাবে, তখন সে বাতাস দিয়ে সে কিছু একটা আবিষ্কার হবে তার ভিতরে। কারণ এই বাতাসের সাথে সে আমার মধ্যে প্রবেশ করতেছে, আবার তিনি বাহির হচ্ছে, কিন্তু এই বাতাস থেকে তাকে ধরতে হবে। এই বাতাস থেকে ধরতে হলে আপনি এই বাতাসের সাধনা আপনার ভিতরে বাহিরে করতে হবে। একটি বাতাস হলো, আপনি সমস্ত বাতাস বাহিরে বের করে দিবেন, তারপরে আপনার সাধনা চলবে। আরো একটি বিষয় হলো, সমস্ত বাতাস আপনার ভিতরে ভরে ফেলবেন, সেখানেও কাজ চলবে। আরেকটি হলো যে বাতাস ভিতরে মিডিয়াম সাইজে, অত পেট ভরেও না কমও না, এরকমটা নিয়ে আপনি সেই স্রষ্টার নামের বীজ নিয়ে আপনি হেসকি দিতে থাকবেন, যেমন বাতাস ভিতর থেকে বাহিরে না বার হয়। হে সমস্ত জগতবাসী, এই সাধনগুলা যদি কেউ নিয়মিত করতে পারে, তার দ্বারা কি ঘটবে? একজন ভক্ত বিপদগ্রস্ত হইয়া যখন তার মুর্শিদকে স্মরণ করেছিল, তখন সে বায়ুর মাধ্যমে সেই মুর্শিদ সেখানে পৌঁছে গেছে। আর তার ভক্ত দেখতেছে, আমার মুর্শিদকে স্মরণ করেছি, আমার মুর্শিদ তো আমার কাছে এসে গেছে। তখন দেখতেছে তার মুর্শিদ তার সমাধানগুলো করতেছে। সেই সমাধানগুলো করার পর তখন ভক্তের দিকে আর তাকালো না, তখন একটা চিপা গলি দিয়ে তিনি হাঁটা শুরু করলো। আর তার ভক্ত যখন পিছনে পিছনে দৌড় দিল, পরে গিয়ে কিন্তু তাকে আর পেল না, সে তার মুর্শিদ সেখান থেকে উধাও। তাই আমি বলবো, হে সমস্ত জগতবাসী, যদি এই 7 প্রকার বাতাসের সাধনা কারো হয়ে যায়, সাথে ধ্যান সাধনা এবং চিক সাধনা কমপ্লিট হয়ে যায়, তখন সেই মানুষটি জায়গাতে বসে ভক্তের ডাকে, ভক্তের দিনেই কি রাতেই কি তার সামনে উপস্থিত হয়ে যায়। তাই আমি বলবো, আজকের আলোচনাটি একটু ছোট করে করব। তো দেখেন যে প্রাণায়াম অভ্যাস করো, সাধন পদে মন আমার, রেচক পুরো কুম্ভকেতে লুপ্ত করো কাম্বিকার, পরের স্বর চক্রসুন নিঘুমেতে করো ধ্যান, দম সমর্থে করো সাধন গুহ্যমূলে মূলাধার। সেই পদ্মতে কুণ্ডলিনী ভোজঙ্গল সেই রূপিণী, 3.5 পেজ দিয়া তিনি দৃষ্টি রাখছেন সহস্রবার। ঊর্ধ্ব শ্বাসে চলনমর বীজ মন্ত্র করে রোপণ, ছাড়াই আলাও ধরা সাধন দেখবে মজা চমৎকার। ডাকিনী যুগিনী নিয়া আছেন মা সুখে ঘুমায়া, ঊর্ধ্ব শ্বাসে লও জাগাইয়া রুদ্ধ রাখছে বৃক্ষদ্বার। চলরে জাহবীর কোলে সবাদিষ্ঠানে সরদলে, জম্প দিয়ে বর্গে জলে যদি মন জানে সাঁতার। স্নিগ্ধ জলে শুদ্ধ হইয়া জলের উপর আসন নিয়া, মণিপুরে যাও চলিয়া থাকবে না অন্ধকার। একটি ফুলের পাখি 10টা যদি হইতে পারো নিষ্ঠা, খাইবে বেসুমার। অগ্নিকুণ্ডের কোলাহলে কান ফেটে যায় ভ্রমণ্ডলে,
অগ্নিকুণ্ডের কোলাহলে কান ফেটে যায় ভূমণ্ডলে, জাপ দেওগে সেই চিন্তা নলে, যদি ইচ্ছা থাকে কার এই আলাজিব্বা দুদু করে, যেজন সাহসের জোরে দম রাখিয়া পুরে মরে, অগ্নি হয় তার তাবেদার, সেই অগ্নিতে হইলে দাহন, হয়ে যাবে অগ্নিবাহন, কাঞ্চন বরণ হবে তার এই হৃদয় পদ্ম। অনাহত 12টি দল রয় পবিত্র, নারায়ণ বিরাজিত, বায়ুতে তার আহার বিহার, সেই পথে হইলে সাধন, বায়ুর সনে করবে ভ্রমণ। হে সমস্ত জগতবাসী, আজকের এই আলোচনা যদি কেউ সামান্য মনে নেয়, তাহলে তার জীবনে আর সাধন ভজনে সাকসেস হওয়ার সম্ভব নয়। তবে স্বামী আলী চিশতি আপনাদের সামনে যা মাঝে মাঝে যাই কিছু কয়, যদি আপনাদের মনে লয়, একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া অবশ্যই এই সাধনাগুলো তার কাছে অর্ডার নিতে হবে। তার অর্ডার ছাড়া যখন আপনি এই সাধনাগুলো করবেন, তখন কিন্তু হবে না। তাই বলবো, এই সাধনাগুলো যদি কেউ পৃথিবী থেকে করতে পারে, সে আল্লাহর গুণ লাভ করবে। আর আল্লাহর গুণ যদি কেউ লাভ করতে পারে, তাহলে আল্লাহ যে খেলাগুলো দেখায় সেগুলো আপনার দ্বারা ঘটবে। আল্লাহ নিজে আপনার হয়ে ঘটিয়ে দেবে, কেননা আপনি সেই সাধন সাকসেস করেছেন। তারপর আমি আবার অনুরোধ করব এই কথাটি, যে অবশ্যই এই কথাটি মনে রাখতে হবে, আপনাকে যখন এই 7 প্রকার দমের সাধনা আপনার মুর্শিদ আপনাকে দিবে, তখন কিন্তু আপনার দিকে তিনি লক্ষ্য রাখবে। কারণ এই শ্বাসের মধ্যে উল্টা টান আছে, ভাও টান আছে, এবং বাতাস বদ্ধ করে আপনার বসে থাকতে হবে। এখন কখন আপনার উল্টা টানে বা বাতাস বদ্ধ করলে আপনার ভিতরে কখন বাতাসের প্যাঁচ লেগে যায়, কখন আপনার মৃত্যু হয়ে যেতে পারে। তাই বলবো, একজন কামেল মুর্শিদের থেকে যখন অর্ডার নেবেন, তখন তিনি কৌশল দেখিয়ে দিবে, এবং আপনি যখন করতে যাবেন সেই ডিউটি, সেই সাধনা, তখন আপনার মুর্শিদ দূরে থেকে আপনার প্রতি দৃষ্টি রাখবে ইনশাআল্লাহ। তখন আপনার কিছুই হবে না। সেই সাধনাগুলো সাকসেস যদি করতে পারেন, তাহলে সেই পথে হইলে সাধন, বায়ুর শনি করবে ভ্রমণ, পরমাত্মা হবে দর্শন, পুণ্যজনম আর হবে না। 16 দল কণ্ঠমূলে বিশুদ্ধক্ষা পদ্ম বলে, সাধন হলে আকাশ কুলে, সুখের নাহি পারাপার, এবার সুষুম্নার ছিদ্র দিয়া, দ্বিদল পদ্ম উঠু গিয়া, আজ্ঞা চক্র ভেদ করিয়া, করিল জাতের বিচার। হে সমস্ত জগতবাসী, আজকে এ পর্যন্ত আলোচনা রাখলাম। কেমন লাগলো জানাবেন। সামনে কি ধরনের আলোচনা চাইছেন। সকলেই ভালো থাকবেন। যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফিজ।